রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে 25 আগস্ট সোমবার সকাল 10টায় কক্সবাজার পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছে বাংলাদেশ। 1 বছর আগে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে এক হত্যাযজ্ঞের মধ্য দিয়ে গেছে। এখন রাজনৈতিক ইতিহাসে আরেকটি রূপান্তরের জন্য প্রস্তুত। কক্সবাজারের হোটেল বে ওয়াচে 25 আগস্ট সোমবার রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশীজন সংলাপে তিনি সব কথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন, 1 বছরে দেশ নির্বাচন আয়োজন করার মতো যথেষ্ট প্রস্তুত এবং স্থিতিশীল অবস্থায় এসেছে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করার ঘোষণা দেওয়া হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জায়গায় নির্বাচিত একটি সরকার দায়িত্ব নেবে। আশা করা হচ্ছে রোহিঙ্গারা নিজেদের ঘরে ফিরে যাওয়ার একটা সমাধান বের করতে পারবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উখিয়ায় ইনানিতে হোটেল বেওয়াচে রোববার টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক 3 দিনের সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ দপ্তর যৌথভাবে সম্মেলন আয়োজন করে। 2024 সালের 5 আগস্ট শিক্ষার্থীদের বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর 8 আগস্ট দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচার কাজ শুরু হওয়ায় সরকার সিদ্ধান্ত নেয় যে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। ডেস্ক রিপোর্ট, জাজাউদ্দিন।